তো দেখো প্রথমে কি সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান কীভাবে করে, হ্যাঁ তার মানে কি দেখো প্রসিডিউরটা পরীক্ষায় আসতে বলবে, এটা পুরো বোঝার জিনিস, এটা আসলে মুখস্থ করার না। তো দেখো তোমাকে প্রথমে লট সাইজ বলে দিব, লট সাইজ কত বলে দিছে 2000, হ্যাঁ তোমাকে 5000 বলে দিতে পারে, হ্যাঁ আচ্ছা। তো লট সাইজ মানে কি, লট সাইজ 2000, তার মানে তোমাকে বায়ার কী করছে 2000 পিস মনে করো টি শার্ট বানানো অর্ডার দিছে, হ্যাঁ। এখন আচ্ছা এখন হলো কথা হলো তোমার টেবিল দেখতে হবে, টেবিল খেয়াল করতে হবে, হ্যাঁ দাঁড়াও বাবা, এই দেখো একটু দাঁড়াও, হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ এই দেখো টেবিল, এখানে কি টেবিল A1 মানে 1 নম্বর টেবিল, আর এটা কি 2 নম্বর টেবিল, হ্যাঁ এটা হলো তোমার 2 নম্বর টেবিল, হ্যাঁ। তো পরীক্ষায় দুইভাবে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ স্যার টেবিল দিয়েও দিতে পারে, আবার ডিরেক্ট বলবে যে টেবিল দিবে না, না দিয়ে ডিরেক্ট এটা বলবে যে প্রসিডিউর অফ সিঙ্গেল, দেখা যায় না প্রসিডিউর অফ সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান, যখন এরকম বলে দিবে তখন তুমি তোমার ইচ্ছা মতো লট সাইজ ধরে নিবা। আচ্ছা পরে বলতেছি। তো দেখো এদের লট সাইজ দেখো টেবিল ওয়ানে এদের লট সাইজ কত, এদের 2 to 8, 2 to 8 মানে লট সাইজ কি 2টা থেকে 8টা, এটা কি 9টা থেকে 15টা, হ্যাঁ খেয়াল করো 9টা থেকে দেখা যায় কি না 9টা থেকে 15টা, 16টা থেকে 25টা, 26টা থেকে 50টা এরকম, হ্যাঁ 2 দিয়ে দিছে, 2 না দিয়ে এরকম হাইফেন দিলে ভালো, যে 501 থেকে 1200 এরকম, হ্যাঁ। তার মানে এখানে কি লট সাইজ কত, তো তোমাকে মনে করো যে এরকম লট সাইজ, হ্যাঁ। তো ব্যয় তোমাকে বলে দিল, মনে করো কত বলে দিল, ব্যয় তোমাকে বলে দিল 2000, কত বলে দিল 2000, তখন দেখো তো 2000 বলতে কোন রেঞ্জের ভিতর পড়ে, 2000 বলে দিছে না, তার মানে কিন্তু এই রেঞ্জ 1201 থেকে 3200, তাহলে লট সাইজ কোন রেঞ্জের, প্রথমে দেখবে লট সাইজ কোন রেঞ্জের ভিতরে পড়ছে, হ্যাঁ এখানে 2000 বলে দিছে, তাহলে কার ভিতরে পড়ছে বলো, এই যে 1201 থেকে 3200 এই রেঞ্জের ভিতরে কিন্তু পড়ছে, হ্যাঁ খেয়াল করো 2000, যদি বলে দিত কত বলে দিত 600, কত 600, তাহলে কোন রেঞ্জে পড়তে বলো, এই যে 501 থেকে 1200 এর ভিতরে কিন্তু পড়তো। আচ্ছা প্রথমে লট সাইজ বলে দিব, আচ্ছা ওই অনুযায়ী তুমি দেখবে যে কোন রেঞ্জের ভিতরে পড়ছে। তারপর দেখো জেনারেল ইন্সপেকশন লেভেল, হ্যাঁ আচ্ছা ইন্সপেকশন মানে পরীক্ষা করা, এটা পরে জানতে পারবো, আমার নোটে লেখা আছে খালি বোঝো, হ্যাঁ এখানে 3টা লেভেল আছে, ইন্সপেকশন লেভেল 3 প্রকার, একটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তুমি কোনটা ইউজ করবে তোমার ইচ্ছা, কোনটা ইউজ করবে তোমার ইচ্ছা, হ্যাঁ। তো আমরা সাধারণত লেভেল 2টা ইউজ করি, তো তখন তুমি সিলেক্ট করবে, এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা লেভেল ইউজ করতে পারো। স্যার যদি বলে দেয় যে লেভেল 2 ইউজ করবা, আর কিছু না বলে দিলে তখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা লেভেল ইউজ করবা, আমি এখানে লেভেল 2 ইউজ করলাম, হ্যাঁ আচ্ছা। এখন এই টেবিল থেকে মূলত কাজ কি, তোমাকে কি স্যাম্পল লট সাইজ বলে দিব, লট সাইজ অনুযায়ী প্রশ্নে বলে দিবে মনে করো লট সাইজ, আর ওই অনুযায়ী তুমি কী করবে, জেনারেল ইন্সপেকশন লেভেল যদি বলে না দেয়, যদি না বলে দেয়, হ্যাঁ তখন তুমি না বলে দিলে ধরে নিবা। তো দেখো এখন আমি লেভেল 2 ধরে নিছি, এখন এদের খেয়াল করো ABC এগুলো হলো সিম্বল, এগুলো হলো বিভিন্ন ধরনের সিম্বল আর কি, হ্যাঁ ABC এগুলো বিভিন্ন ধরনের, এই দেখো ABC অনেক কিছু লেখা আছে, এগুলো হলো তোমার স্যাম্পল সাইজ কোড, একটা কোড আর কি, হ্যাঁ ওদের মতো দেখো লেখা আছে না স্যাম্পল সাইজ কোড ABC এগুলো, হ্যাঁ। তো কী করবা এখন, এই যে তুমি কী করবা স্যাম্পল সাইজ কোড, তোমাকে স্যাম্পল লট সাইজ বলে দিছে, লট সাইজ বলে দিল মনে করে, লট সাইজ কত বলে দিছে 2000, তার মানে কোন রেঞ্জ, এই রেঞ্জ এই বরাবর যাবা, যার পরে তুমি নিচে কত বলো, তারপর নিচে হলো কি ইনফেকশন লেভেল 2 নিচো, তাহলে ইনফেকশন লেভেল 2 মানে এই ঘর বরাবর আসবা, আর এই রেঞ্জ কোন রেঞ্জের ভিতর পড়ছে, হ্যাঁ কোন রেঞ্জের ভিতর পড়ছে, হ্যাঁ ওই রেঞ্জ বরাবর যাবা, যেটা পাবা ওইটা হলো তোমার কি, ওইটাই নিবা তুমি, KL যাহেক ওইটাই তুমি নিবা, অর্থাৎ তুমি স্যাম্পল সাইজ কোডটা নিবা ওইভাবে, হ্যাঁ। এখানে আমার কত বলছে বলো 2000, কত 2000, তাহলে দেখো 2000 কোন রেঞ্জের ভিতরে পড়ছে, এই রেঞ্জের ভিতরে পড়ছে না, এই যে দেখো 1201 থেকে 3200, তাহলে এই বরাবর যাও, এই যে 3200 যাচ্ছি এবং কি জেনারেল ইনফেকশন লেভেল কত নিয়েছি 2 নিয়েছি, তাহলে এই বরাবর আসো, তাহলে এই বরাবর এই বলো কে, তার মানে আমার কি কে নিতে হবে, যদি জেনারেল ইনফেকশন লেভেল 1 বলতো তাহলে কী হতো বলো তো 2000, মানে এই রেঞ্জের ভিতরে যাও যাতে এই, তার মানে এইচ নিতাম, তখন কিন্তু আমি এইচ নিতাম, হ্যাঁ। আচ্ছা এখন আমার তাহলে কে, তাহলে কোড কত কে, হ্যাঁ আচ্ছা। তার মানে এই টেবিল থেকে তুমি এই জিনিসটা পাইলে, এই টেবিল থেকে তুমি কী পাবা, কে পাবা, মানে তুমি হলো সাইজ কোডটা পাবা, অর্থাৎ কে পাইছো, হ্যাঁ। এখন দেখো এই যে 2 নাম্বার টেবিলে কী করবা, কে পাইছো না, এখন এই যে তার মানে তুমি এই টেবিল থেকে কে পাইছো, সাইজ কোড পাইছো, এখন এই সাইজ কোড
কে পাইছো না, খুঁজে দেখবে স্যাম্পল সাইজ করে বিভিন্ন আছে কি কে, তাহলে কে এর জন্য স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ বলছিলাম যে কয়টা তোমাকে নিতে হবে, কয়টা সাইজ, কয়টা স্যাম্পল তোমাকে বাছাই করতে হবে। আমি কী করছিলাম 5000 স্টুডেন্ট থেকে 200 পিস নিয়েছিলাম, ওই 200 পিস ছিল আমার কি স্যাম্পল সাইজ। তো এখানে কে পাইছো, কে অনুযায়ী তুমি তাহলে কী পাবা যে তোমাকে কত পিস নিতে হবে। মানে তুমি তো দেখো ইন্সপেকশন মানে কি চেক করা, ইন্সপেকশন মানে চেক করা। হ্যাঁ, এখানে কি বলছি না যে AQL মানে কি যে কয়টা প্রোডাক্টে ডিফেক্ট আছে, কয়টা প্রোডাক্টে ডিফেক্ট আছে। এখন তুমি তো যে ধরে ধরে মনে করো অর্ডার দিচ্ছে কয় হাজার, 2000, তুমি 2000 পিস ধরে ধরে তো আর দেখতে পারবে না যে কয়টাতে, মানে 2000 পিস ধরে ধরে মানে একটা একটা করে তো চেক করে দেখতে পারবো না যে কয়টাতে সমস্যা আছে। হ্যাঁ, তখন তুমি কি করবা, ওই 2000 পিস না নিয়ে 2000 থেকে নির্দিষ্ট একটা সংখ্যা নিবা। তো 2000 থেকে কয়টা, মনে করো 2000 থেকে তুমি 500 নিলা, নিয়ে ওই 500টা চেক করবা। 500টা চেক করে দেখবা যে ওই 500টার ভিতরে কয়টা সমস্যা আছে, কয়টা সমস্যা আছে। হ্যাঁ, এটাই তো আমি 500 নিছি না, এটা তো আমার মুখের কথা না, আমি কয়টা নিব। আমার লট সাইজ অর্ডার, মানে দেখো আমার লট অর্ডার ছিল কত 2000 পিস, তার মানে আমি 2000 পিস টি শার্ট বানাইছি। বানানোর পর কী করবো, এখন ওই 2000 পিস টি শার্ট থেকে আমি তো সব 2000 পিস চেক করবো না, আমি চেক করা মানে কি পরীক্ষা করা যে আর ওই সমস্যা, ওই টি শার্টগুলোতে সমস্যা আছে কি নাই। আচ্ছা, তো আমি কী করবো 2000 পিস টি শার্ট, আর ভিতর থেকে আমি কয়টা নিব। হ্যাঁ, কয়টা নিব ওইটা পাবো হলো টেবিল 2 থেকে। ওই দেখো কে অনুযায়ী কি 125, স্যাম্পল সাইজ 125, এতে কে অনুযায়ী দেখো এদের 125। যদি আমার কে হতো এম হইতো তাহলে কয়টা নিতাম বলো, 315টা। তাহলে কে অনুযায়ী কত 125। তো আমি এখান থেকে 2000 দিচ্ছি, বললাম 2000 টি শার্ট ছিল আমার, ওখান থেকে আমি কী নেবো 125টা নেবো, কী নেবো 125টা টি শার্ট নিব, নিয়ে ওই 125টা চেক করবো, বুঝছো। 2000 পিস কিন্তু আমি চেক করবো না, 2000 পিস চেক করতে অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে, অনেক খরচ লাগবে। তাহলে আমি চেক করবো কয়টা 125টা, কয়টা চেক করবো 125টা। হ্যাঁ, আচ্ছা, তো দেখো তোমাকে চেক করতে হবে কত 125টা। হ্যাঁ, তার মানে আবার বলি, প্রথমে লট সাইজ তোমাকে বলে দিবে, ওই রেঞ্জ অনুযায়ী তুমি প্রথমে সাইজ কোড নিবা, লেভেল ওই ইন্সপেকশন লেভেল অনুযায়ী সাইজ কোড নিবা। ওই সাইজ কোড থেকে তুমি কি সাইজ কোড অনুযায়ী 2 নাম্বার টেবিলে দেয়, টেবিল 2 নাম্বার টেবিল থেকে তুমি পাবা স্যাম্পল সাইজ। কী পাবা, স্যাম্পল সাইজ পাবা, অর্থাৎ তুমি কয়টা স্যাম্পল নিবা, কয়টা স্যাম্পল তুমি চেক করবা আর কি। তাহলে তুমি কয়টা স্যাম্পল চেক করবে, 125টা স্যাম্পল চেক করবা। এখন এই দেখো এখানে কী লেখা আছে AQL, এগুলো হলো AQL পার্সেন্টেজ। AQL কত 1%, 1.5%, 2.5%, 4% এরকম দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে বায়ার বলে দিবে যে তুমি কত পার্সেন্ট AQL পার্সেন্ট তুমি কত নিবা। হ্যাঁ, বায়ার মনে করো কিছু বলে দেয় না এখানে, তাহলে আমি কী নিব, সাধারণত আমাদের ম্যাক্সিমাম সময় ব্যবহার হলো 4%। স্যার যদি কিছু না বলে দেয় তাহলে তুমি 4% নিবা, 4% নিয়ে কাজ করবা। আর স্যার যদি 3% বলে দেয় তাহলে তো 3% নিবা। আর কিছু বলেনি, তার মানে আমি কত পার্সেন্ট নিব, 4% নিব। কয় পার্সেন্ট, 4%। দেখো একটা আছে অ্যাকসেপ্ট, একটা রিজেক্ট। অ্যাকসেপ্ট মানে কি যে ওই লট, দেখো মানে বুঝতে চাইলাম জানি না, লট মানে অর্ডার। তো অর্ডার মানে কি 1200 পিসের অর্ডার ছিল, তুমি 1200 পিস টি শার্ট বানাইছো, তো বায়ার গ্রহণ করবে কি করবে না, এটা আমি কীভাবে বুঝতে পারবো, ওই AQL পার্সেন্টেজ থেকে 4% নিয়ে কাজ করতেছি। খেয়াল করে 4%। এখন আমার কি কে ছিল না 125 জন্য 4%, আগের মতোই 4% এই বরাবর আসো, আর এদের কে বরাবর আসো। হ্যাঁ, কে বরাবর আসো, তাহলে কি দেখো খেয়াল করো এদের প্রথম দেখো এই যে 4%-এর জন্য, এবং কে কত এই যে 10, 11 কত আছে 10 আর হলো 11। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা হলো কি অ্যাকসেপ্ট, আর পরে হলো রিজেক্ট। তাহলে দেখো কত 10 আর 11 না, খেয়াল করে 10, 11। হ্যাঁ, এখন তুমি কি করছো, ওই যে 2000 পিস ছিল, সরি তোমার অর্ডার ছিল 2000 পিস, মানে লট সাইজ অর্ডার ছিল 2000 পিস, ওখান থেকে তুমি বেছে নিছো মানে কয়টা টি শার্ট তোমার ইচ্ছা মতো তুমি 125টা টি শার্ট বেছে নিছো। নেওয়ার পরে চেক করলা যে কয়টাতে ডিফেক্ট আছে, 125টা চেক করলা, ধরে ধরে চেক করলা, করে দেখলা যে কয়টাতে মানে কয়টা টি শার্টে ডিফেক্ট আছে, মানে মনে করো যে 5টা টি শার্টের সমস্যা আছে। হ্যাঁ, এখন এখান থেকে আমি কী বুঝতে পারবো, হ্যাঁ এই দেখো প্রথমটা মনে রাখবা 10, তার মানে সর্বোচ্চ 10টাতে যদি সমস্যা, সর্বোচ্চ কি 10টা প্রোডাক্টে যদি সমস্যা থাকে তাহলে কি বায়ার নিব 10টা পর্যন্ত, 10টা মানে সর্বোচ্চ 10টা প্রোডাক্টে যদি তোমার সমস্যা থাকে, মানে 10টা প্রোডাক্টে যদি ডিফেক্ট থাকে, বায়ার তোমার অর্ডারটা গ্রহণ করবো। এটা দেখো প্রথমটা। আচ্ছা, 10-এর বেশি মানে 11 বা তার বেশি, মানে পরেরটা অথবা তার বেশি হলে ওই বায়ার আর তোমার অর্ডার নিব না। হ্যাঁ, এটা অ্যাকসেপ্ট আর রিজেক্ট দ্বারা এটাই বোঝায়। হ্যাঁ, একটু দাঁড়াও খেয়াল করো। হ্যাঁ, এখান থেকে বায়ার কী বোঝায়, এখান থেকে দেখো অ্যাকসেপ্ট রিজেক্ট, তার মানে এখানে বুঝবা প্রথম সংখ্যা মানে তাহলে 10 পর্যন্ত, 10টা প্রোডাক্টে যদি সমস্যা, সর্বোচ্চ 10টা প্রোডাক্টে যদি সমস্যা হয় তাহলে বায়ার তোমার অর্ডারটা গ্রহণ করবে। আর 11 বা তার বেশি হলে অর্ডার করবে না, অর্থাৎ 10 বা 10-এর কম, এটা 10 বা 10-এর কম, মানে প্রথমটা
সমান অথবা তার কম হলে বায়ার গ্রহণ করবে, আর পরেরটা বা তার বেশি হলে বায়ার গ্রহণ করবে না। হ্যাঁ, এই তো মনে করো তুমি 125টা বেছে নিছো স্যাম্পল, নিয়ে চেক করছো, করে দেখলা যে 6টাতে সমস্যা আছে, 6টা গার্মেন্টসের সমস্যা আছে। 6টা তার মানে কি 10-এর কম, তার মানে কি তোমার অর্ডারটা বায়ার গ্রহণ করবে। এটাই মানে এর উদ্দেশ্য, এই স্যাম্পলিং করার উদ্দেশ্য যে তোমার অর্ডার বায়ার গ্রহণ করবে কি করবে না। আচ্ছা, মনে করো 125টা নিয়ে 125টা চেক করে দেখলা 12টা আসছে, কি সমস্যা আছে হলো 12টা গার্মেন্টসে, তার মানে কি 11 বা তার বেশি হয়েছে, তার মানে বাইরে কিন্তু তোমার অর্ডারটা নিবে না। হ্যাঁ, তোমাকে স্যার যদি বলতে এরকম 2.5 নিয়ে কাজ করো, ইকুয়াল পার্সেন্টেজ 2.5, তখন কী হতে বলে যে 2.5 আর হলো কে, তাই না? তার মানে কি দেখো, এই যে কে বরাবর আসো এবং 2.5, তার মানে কে দে 7 বা 7-এর কম হলে, 7 বা 7-এর কম সংখ্যক টি শার্ট বা গার্মেন্টসের সমস্যা থাকলে বাইরে হলো তোমার অর্ডার নিবে, আর 8 বা তার বেশি সংখ্যক গার্মেন্টসের সমস্যা থাকলে বাইরে কিন্তু নিবে না, এরকম। তার মানে আরেকবার বলি, প্রথমে তোমার বাইরে তোমাকে অর্ডার দিবে যে 5,000 পিস, মনে করো অর্ডার দিল যে 2,000 পিস অর্ডার দিল, কি 2,000 পিস অর্ডার দিল। এখন 2,000 পিস অর্ডার দিল, এখন 2,000 পিসের ভিতর কয়টা প্রোডাক্টের সমস্যা আছে ওটা তোমাকে বের করতে হবে। এখন তুমি তো 2,000 পিস, তোমার পক্ষে তো 2,000 পিস ধরে ধরে চেক করা সম্ভব না। তুমি কি করবা, ওখান থেকে বেছে নিবা, ওখান থেকে নির্দিষ্ট সংখ্যক বেছে নেবা। কয়টা বেছে নিবা এটা পাবা কি টেবিল 2 থাকে। এখানে তোমার কের জন্য 125 পিস টি শার্ট বেছে নিতে হবে তোমাকে, মানে 125 পিস চেক করতে হবে তোমাকে। তোমার অর্ডার ছিল 2,000 পিস, তুমি কিন্তু 2,000 পিস 2,000 পিস 2,000 টি শার্টই তুমি কিন্তু চেক করবে না, তুমি চেক করবে কত 125টা চেক করে দেখবা কয়টাতে সমস্যা আছে, কয়টা টি শার্টে তোমার সমস্যা আছে। তুমি দেখলা যে সমস্যা আছে 9টা টি শার্টে, তার মানে কি 10 বা 10-এর কম, 9 কি 10 বা 10-এর কম না, তার মানে ভাই তোমার অর্ডার নিব। তার মানে আরেকবার যদি বলি, বিরক্ত হয় না, তাই একবার বলি। প্রথমে দেখ বন্ধু করার সমস্যা নেই। প্রথমে অর্ডার সাইজ অনুযায়ী দেখবা কোন রেঞ্জের ভিতর পড়ে, ওই অনুযায়ী লেবেল ধরে নিবা, যদি প্রশ্ন না বলে লেবেল ধরে নিবা, নিয়ে এখান থেকে তুমি যে কোনো একটা সাইজ কোড পাবা, মনে করে কে পাইছো, তারপর যাবা টেবিল 2 কে অনুযায়ী একটা স্যাম্পল সাইজ পাবা, যেটা পাবা হ্যাঁ ওই অনুযায়ী মনে করো এই অনুযায়ী তুমি কত 50 পাইতা, তাহলে কী করবা 50টা স্যাম্পল বেছে নিবা, নিয়ে ওই 50টা স্যাম্পল চেক করবা। তো আমার এখানে কে অনুযায়ী 125টা আসছে, 125টা চেক করবো, করে দেখবো আমার ডিফেক্ট কয়টা আসছে। এটা কিন্তু তোমাকে নিজের করতে হবে, করে দেখলে ডিফেক্ট কয়টা আসছে। হ্যাঁ, আচ্ছা, ডিফেক্ট আসার পরে তুমি এখান থেকে ইকুয়াল পার্সেন্টেজ বলে না দিলে তুমি ধরে নিয়ে এখান থেকে সিদ্ধান্ত নিবা যে ভাইয়া তোমার অর্ডার গ্রহণ করবে কি করবে না। হ্যাঁ, মনে রাখো প্রথমটা অথবা তার কম সংখ্যক হলে বায়ার গ্রহণ করবে, আর পরেরটা বা তার বেশি হলে বায়ার গ্রহণ করবে না। যদি 11টা সমস্যা থাকে, 11টা প্রোডাক্টের সমস্যা থাকে, বায়ার কিন্তু গ্রহণ করবে না।